পক্ষে সরকারি দলের সংসদীয় সভার বিষয়ে আরও জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অব্র। সরকার ও বিরোধী দলের সংসদীয় সভায় আর কি বিষয়ে আলোচনা হয়েছে, সবশেষ কি তথ্য রয়েছে? কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের সাথে কথা বলছিলেন চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি কিন্তু বলছিলেন যে আজকে মূলত যেই সভাটি হয়েছে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু যারা কিনা আগামীকালকের অধিবেশনে অংশগ্রহণ করবেন মানে সংসদ সদস্যদের উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছেন, যেখানে কিনা নির্দেশনা দেওয়া হয়েছে যে কিভাবে প্রশ্নের উত্তর দিতে হবে কিংবা কিভাবে আগামীর যেই সংসদটি সেটি তারা গড়তে চান। এছাড়াও কিন্তু তারা জনগণের যে সমর্থন সেই সমর্থন আশা করেছেন। আজকের চিফ হুইপ যখন কথা বলছিলেন তখন কিন্তু বলছিলেন যে এই সংসদে যেন কোনোভাবেই এক দলের কোনো কথা উঠে না আসে, বরঞ্চ তারা চান বিরোধী দল এবং তার সাথে সাথে যারা কিনা বিরোধী পক্ষ আছে তারা যেন কথা বলতে পারেন, তাদের পক্ষ থেকে সমর্থনের পাশাপাশি সমালোচনাও দুটোই কিন্তু তারা আশা করেছেন। এর সাথে সাথে তিনি আগামীকালকে কিভাবে সংসদ হবে এবং সংসদ কিভাবে শেষ হবে পুরো প্রক্রিয়ায় কিন্তু আমাদের সাথে কথা বলে জানান দিয়েছেন। মূলত সভাপতির যে চেয়ারটি থাকে সেই চেয়ারটি কিন্তু আগামীকালকে ফাঁকা থাকবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি কিনা সংসদ নেতা তার কাছেই কিন্তু সংসদ সদস্যরা কে নির্বাচিত হবেন সংসদের সভাপতি মানে স্পিকার সেটি কিন্তু ছেড়ে দিয়েছেন এবং সেটির ব্যাপারে সিদ্ধান্ত কিন্তু আগামীকালকেই জানা যাবে। এখনো পর্যন্ত আমাদেরকে তেমন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, তবে আগামীকালকে তারেক রহমান যখন নাম ঘোষণা করবেন স্পিকারের তখন কিন্তু তাকে সভাপতির আসন দেওয়া হবে এবং তাকে শপথ গ্রহণ করানো হবে। এর পরবর্তীতে যেই 131টি বিল রয়েছে সেই বিল উপস্থাপন করা হবে এবং এর পরপর প্রশ্নোত্তর পর্ব নেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং যখন অধিবেশন শেষ হবে সেই সময় কিন্তু রাষ্ট্রপতির কথার মাধ্যমে অধিবেশনটি শেষ হবে, এমনটাই কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগে চিফ হুইপ ব্রিফ করার মাধ্যমে জানিয়েছে। এই ছিল আমার কাছে আজকের দিনের যেই সংসদ সদস্যদের সরকারি দলের সংসদ সদস্যদের যে বৈঠক সেই বৈঠক শেষে সর্বশেষ তথ্য। সংসদ ভবন থেকে শাহাদাত অব্র জানাচ্ছিলেন বিস্তারিত।